गुड मर्निंग एवरीवन। आशा करी তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি পুরোটাই দেখতে থাকো। আর আজকে হচ্ছে রবিবার, তো চলো সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমরা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো আজকে যেহেতু রবিবার, তার জন্য আমি আজকে পুরোটা সারাদিনই বলতে গেলে বাড়িতে আছি। সেই কারণে মা বললো তুই আজকে রান্নাটা করে ফেলবি। তো আমি বললাম ঠিক আছে। দেখছো না বাইরেটা কেমন অবস্থা হয়েছে। হ্যাঁ, নতুন মাটি ফেলা হয়েছে, কয়েকদিন বৃষ্টির কারণে সেই রকম নাতা দেওয়া সম্ভব হয়নি, ফেটে গেছে পুরোটা। তো আজকে মা বললো আমি পুরোটা নাতা দিব, তুই রান্নাটা করে ফেলবি। তো আমি বললাম ঠিক আছে। তো মা নাতা দিচ্ছিলো, আমিও ভাবলাম চলো একটু হাত লাগিয়ে দিই, যদি তাড়াতাড়ি হয়ে যাবে। পুরো বাড়িটা দিতে তো অনেকটা টাইম লাগবে না। তারপরে এই যে দেখো মাদুর শালের সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে দিচ্ছিলাম। কুটু এসে আমার সঙ্গে হাত লাগিয়ে দিচ্ছিল। আমি কুটুকে না বলছিলাম যে যদি তুই পড়ে যাস তুই হাত লাগাস না, কিন্তু ও কোথায় কার কথা শোনে। তো ও আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিল। তো দেখছে দিদুন আর পিসিমণি যখন কাজ করছে আমিও একটু করে ফেলি, আর ওর মাও সেই দিকে কাজ করছিল। আর মা বললো তোকে হাত দিয়ে করতে হবে না, তুই বরং ঝাঁটা দিয়ে করিস, যেহেতু ওই মাটির ভেতরে অনেক ছোট ছোট কাঁচের মতন টুকরো তারপর পাথর টাথর আছে, ওইগুলোতে হাত কেটে যাচ্ছে। তো মা বললো তুই ঝাঁটা দিয়ে করে, হাত দিয়ে করতে হবে না তোকে। এবার দেখো ঝাঁটা দিয়ে কি সম্ভব তেমন, যেহেতু ফেটে গেছে পুরোটা না, তো তার জন্য হাত তো একটু লাগাতেই হয়। তো সেই কারণে আমি হাত একটু লাগাচ্ছিলাম। আর এত আস্তে ভয়েস দিচ্ছি যেহেতু এখন আমি স্কুলে বসছি, তো স্কুলে বসে ভয়েসটা দিচ্ছি। যেহেতু বাড়িতে একদমও আমি টাইম পাইনি কালকে এডিট করার জন্য। তারপর আজকে যেই একটু টাইম পেয়েছি, মানে টিউশনটা ছুটি করেছি, তো যেইটুকু টাইম পাই ওর ভেতরেই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বসে পড়েছি। তো তারপর মা বললো তোকে আর নাতা দিতে হবে না, তুই বরং চলে যান না, কিছু খাবারের ব্যবস্থা কর। সেই জন্য রান্নাঘরে চলে এসেছিলাম, উনুন ধরিয়ে দিয়েছি। আর এখন এই যে আলু ভাজা করছি আর বেগুন পুড়বো। এখন দেখো যে কুটু পাশে বসছেন না, যে আমি যেখানটাই থাকবো যে মানে যেদিন আমি বাড়িতে থাকবো আমি যেখানটায় থাকবো এও আমার সঙ্গে সঙ্গে থাকে। তো যাই হোক, তারপরে দেখো আলু ভাজাটা ফ্রাই হয়ে গেছিলো, আর এই যে বেগুনও পুড়ে ফেলেছিলাম, এবার বেগুন মাখা করছি। আর ওর সঙ্গে না একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর বেগুন ফুলি লঙ্কা দিয়েছিলাম। কি সুন্দর লাগে বেগুন ফুলি লঙ্কাগুলো, টেস্টই আলাদা হয়, তো দেখতেও সেই রকম লাগে। তো এই যে দেখো, আর শশা কেটেছিলাম, যেহেতু শশা আমাদের বাড়িতে প্রত্যেক সময়ই মানে প্রত্যেক দিনই খাওয়া হয় বলতে গেলে। তারপর মা মেয়ে বৌদি সবাই মিলে চান করে চলে এসেছিলাম। মা বললো তুই বেড়ে ফেলতো, আমি সবার জন্য বেড়েছি কিন্তু কেউ আর খেতে আসেনি। তো আমি তাড়াতাড়ি একটু খাচ্ছিলাম যেহেতু আমি আজকে যাব। তো চান করে চলে এসেছি, খাওয়া দাওয়া প্রায় শেষ করে নিয়েছি। সকালবেলা যা রান্না করেছিলাম, এখন যাব মাংস আনতে। আজকে হচ্ছে রবিবার না, সেই কারণে বাড়িতে সবাই বলছে, মানে বাড়িতে তো বেরিয়ে এসেছি মাংস আনতে যাবো। আর এই যে দোকান আমার ঘরের পাশে, দাঁড়াও দোকানটাকে ব্যাক ক্যামেরায়, দোকান দেখতে পেয়েছো তো, এটাতে মাংস কাটা হচ্ছে, মানে মুরগি দোকান এটা। তো এই যে হাতে দেখতে পাচ্ছ আমার হাতে 50 টাকা আছে, আর আমার বাদ কি টাকাটা আমার বৌদি দিবে। তো দুইজন মিলেমিশে আজকের মানে মাংস খরচ দেওয়া হচ্ছে। তবে মশলাপাতি ওইটা ঘর থেকে দেওয়া হবে, আর মাংসটা কেনার জন্য আমার বৌদি আর আমি দুজন মিলে দিচ্ছি। যেহেতু ওই কয়েকদিন 3 দিন খানিক আগে মনে হয় হয়েছিল রাতের বেলা মাংস, তো সেই কারণে আজকে আমি বললাম আমিই দিব। দাও এখন দোকানে যাওয়া যাক, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তো এই যে দেখো দোকান আর মাংস আনতে যাচ্ছি, এইখানটায় মাংস নেব, ঝিঙ্কা চিকেন।
তো এই যে দেখো এখন মাংস নিয়ে বাড়ি ফিরেছি। আর কিছুক্ষণ, বেশিক্ষণ না, কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিলাম। ভাবছিলাম বাড়ি পালিয়ে যাবো, তারপর ভাবলাম এসছি যখন নিয়ে যাব। আর দুটো পেপারে আছে, একটাতে আছে মাংস আর একটাতে আছে পা, যেহেতু আমি পা খেতে ভালোবাসি, খুবই খুবই পা খেতে ভালোবাসি, মুরগির পা, এটা বলতে ভুলে গেছি। যাই হোক, তারপর এসে মাংসটাকে ধুয়ে নিচ্ছিলাম। পেপার থেকে তো বের করতে হবে, না হলে যদি নষ্ট হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, তো তার কারণে পেপার থেকে বের করে নিচ্ছিলাম। তো তারপর আর বেশি বকবক না করে সোজা রান্না বান্না, মানে দুপুরের রান্নাটাও আমি করেছি। তো বৌদি বলছিল কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি একটু ওটাকে ভাতে দিয়ে দিবে। তো মনে নেই আর। তো যাই হোক, এই শুধু মাংসটা চক করে মাংস করে ফেলেছি। আর এই যে দেখো থালায় বের করে ফেলেছি, আমি শুধু খাবো। তো বৌদিও খাবে হয়তো এক পিস খানে, কিন্তু মানে এক পিস খাবে। যদি বৌদি কাজ না করতো তাহলে হয়তো বসে খেতো, কিন্তু কাজ করছিল বলে বৌদি বলছিল আমাকে এক পিস খানেই দিবে। তো যাই হোক, অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। সে বললো চল না একটু বাজারে যাব। তো আমার কলেজ ফ্রেন্ড বলতে গেলে, স্কুলে একসঙ্গে বলেছি কিন্তু এতটাও বন্ধুত্ব হয়নি। তবে কলেজে যখন উঠি না, আমাদের এদিক থেকে আমরা এই কয়েকজনই যেতাম। তো তার বিয়ে হয়ে গেছে, সে তার বাপের বাড়িতে এসছে। তো আমার পুরনো বাড়ির পাশে তার বাপের বাড়ি। তো এসছে, বলছে চল না, কেউ তো নেই সেরকম, একটু ঘুরে আসি। তো আমি যেই রকম ছিলাম সেই রকম বাজারে চলে এসেছি। তো এসে এখানটায় ফুচকা খেয়েছিলাম। তারপর ওর ছেলে মেয়ের জন্য চকলেট এনে দিয়েছিলাম। তারপর এই যে দেখো বাড়িতে এসে বাবা তক্ষুনি বাড়ি ফিরেছে। তো বাবাকে বলল যে রুটি করে দিব। তো তারপর বললো না না, পরোটা করে দিব, তুই 2টা খানিক বেলে দে। তো সেই কারণে আমি বেলছিলাম, কিন্তু আমি সাধারণত করি না, মা আগে থেকেই করে রেখে দেয়। তো আমি ভাবলাম চলো দিয়ে, আমার চক্করে দেখো তাওয়াটা পুড়ে গেছে, মানে গ্যাসটা চালিয়ে দিয়ে গেছে মা। তো আমি বললাম তুমি কম করে যাও, আমি করে দেবো। এবার কতক্ষণ যে সময় লেগেছে রুটিটাকে ঠিক করতে, তা আমি নিজেও জানি না। তাওয়াটা পুরো পুড়েই গেছে, কারণে বেশি পুড়ে গেছে, চিনি ছিল পরোটার মধ্যে না, সেই জন্য এরকম হয়ে গেছে। যাই হোক।